সকলকে আমার প্রণাম ও ভালোবাসা। অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আজকের দিনের নতুন তথ্যসহ আরেকটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে। আশা করি পরম পুরুষ ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব সুন্দর আছেন এবং ভালো আছেন। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। আমাদের জীবনটা দুশ্চিন্তার কারণে কিন্তু আমাদের আনন্দ হাসি এগুলো যেমন হারিয়ে যাচ্ছে, সেরকম আমরা জীবনের মূল স্রোতে ফিরতে পারছি না। কখনো দুশ্চিন্তা আমাদের এমনভাবে গ্রাস করছে যে আমাদের জীবন পর্যন্ত কিন্তু আমাদের হানি হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে একটি মানুষ কীভাবে, কেন, কোন কোন গ্রহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং কোন কোন রাশির মানুষ কোন কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা করে। সেই সাথে আলোচনা করব যে এই দুশ্চিন্তাগুলো বর্তমান সমাজে কোন কোন বিষয়ের উপর সবথেকে বেশি হচ্ছে। সেই সাথে থাকছে এই দুশ্চিন্তাগুলি 100% দূরীকরণের 100% সফল টোটকাটি। সুতরাং আজকের ভিডিওটি বুঝতেই পারছেন খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আজকের ভিডিওতে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং সেই সাথে আপনাদেরকে আবার অনুরোধ করছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই তথ্যগুলি আপনার প্রিয়জনকে পাঠাতে অবশ্যই শেয়ার করুন। আপনার মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না। এই টোটকাগুলি ব্যবহার করার অনুমতি আপনাদের রইল। ভিডিওটি যারা দেখবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের এই টোটকাগুলি ব্যবহার করার সম্পূর্ণরূপে অনুমতি দেওয়া থাকলো। তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা নবজ্যোতিষ শিখছেন তাদের জন্য এই তথ্যগুলি খুব গুরুত্বপূর্ণ। তো প্লিজ সাবস্ক্রাইব। শুরু করছি আমার আজকের দিনের গুরুত্বপূর্ণ ভিডিওটি। মানুষ কখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে? একটি মানুষের জীবনের তার জন্মছকে অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র এবং বুধ যদি কমজোর ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অথবা তার হাতে যদি চন্দ্র বুধ কমজোর ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সেই মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হবেই। এটি 100% হতেই হবে তাকে। এবারে যদি একটি গ্রহ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তাহলে একটি গ্রহ যদি নেগেটিভ হয়ে যায় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কী হবে? তাহলে সেই ব্যক্তিটি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করবে। এবং যদি দুটো গ্রহই তার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কমজোর হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে যে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবেন না। আর যদি এই গ্রহগুলি খারাপ হয়ে যায় তাহলে তো তাকে কখনোই আর মূল স্রোতে ফেরানো যাবে না। কোন কোন রাশির মানুষ এই স্বাস্থ্য নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়? কর্কট রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ, মীন, কুম্ভ রাশির মানুষ স্বাস্থ্য নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়। চন্দ্র বুধের মধ্যে যে কোনো একটি গ্রহ খারাপ থাকলেই কিন্তু তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হবে। তাহলে এখন বলবো যে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন কি করে? এই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনি নিত্য প্রাতে স্নান করুন। স্নান করে উঠে আপনি সূর্যদেবকে জলদান করুন এবং নিজে সুগন্ধি ব্যবহার করুন। আরেকটি কথা মনে রাখবেন, এই সময় কিন্তু আপনারা কখনোই নেশাগ্রস্ত হয়ে পড়বেন না। এইগুলি মেনে চলুন, দেখুন আপনার দুশ্চিন্তা নিশ্চিত দূর হবে। এবারে বলবো, আমি দেখেছি যে মানুষের জীবনে সবথেকে বেশি দুশ্চিন্তা হয় বিবাহিত জীবন নিয়ে এবং তার পরিবার নিয়ে। এই বিবাহিত জীবন এবং পরিবারের দুশ্চিন্তার কারণ হলো শুক্র গ্রহ। যদি শুক্র কমজোর হয়ে যায় তাহলে বিবাহিত জীবন নিয়ে সমস্যায় পড়ে, আপনার দুশ্চিন্তা আসে। আর পরিবারের সঙ্গেও ঝামেলা হয়, কেননা পরিবারের স্বামী হচ্ছে এই শুক্র গ্রহ। যদি কমজোর হয়ে যায় শুক্র তাহলে এই সমস্যাগুলো হবেই। আর শুক্র যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার বিবাহ কখনোই টিকবে না, সেই বিবাহ কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি কী করবেন তার আগে জেনে নেন যে কোন কোন রাশির মানুষ এই বিবাহিত জীবন নিয়ে বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বৃষ, কন্যা, মকর, কর্কট রাশির মানুষ কিন্তু বিবাহিত জীবন নিয়ে সবথেকে বেশি দুশ্চিন্তার মধ্যে থাকে। কী করবেন এখান থেকে বেরোনোর জন্য? যারা এইরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা কখনোই আপনারা কালো রং ব্যবহার করবেন না। আপনারা নিত্য প্রাতে শিবলিঙ্গে জলদান করুন। আপনারা মন্দিরে গিয়ে করতে পারেন বা সেই শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করেও করতে পারেন। ঝালযুক্ত খাবার একদম খাবেন না। ঝালযুক্ত খাবার খেলে কিন্তু এই অবস্থায় মঙ্গল অ্যাক্টিভ হবে এবং আপনার ঝামেলা আরও বেশি বৃদ্ধি পাবেন। এইগুলো মেনে চলুন, দেখুন এই ঝামেলা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবারে বলবো যে আমাদের জীবনের দ্বিতীয় বৃহত্তর দুশ্চিন্তা হয় আমাদের সন্তান নিয়ে।
সন্তান নিয়ে কিন্তু আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। সন্তানের কী হবে, তার উন্নতি কেমন হবে, তার সে খারাপ হবে না ভালো হবে, তার চাকরি পাবে না পাবে না, এরকম বিভিন্ন খুঁটিনাটি জিনিস নিয়ে কিন্তু দুশ্চিন্তা হয়। কেন হয়? যাদের জন্মছকে এবং হাতে রাহু ডিস্টার্ব থাকে, তাদের কিন্তু রাহু কমজোর থাকে, তাদের কিন্তু এই দুশ্চিন্তাগুলো আসবেই আসবে। সেই সঙ্গে বৃহস্পতি কমজোর থাকলেও কিন্তু সন্তান নিয়ে আপনার জীবনে দুশ্চিন্তা আসবে। আর বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সন্তান আপনার হাত থেকে একেবারে বেরিয়ে যাবে, আপনি তাকে ধরে রাখতে পারবেন না। কোন কোন রাশির মানুষ এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করে? মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, ধনু রাশির মানুষ এবং মকর রাশির মানুষ কিন্তু সন্তান নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কী করবেন? তার আগে আমি আবার অনুরোধ করবো, আপনারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের মূল্যবান তথ্য কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। তো প্লিজ চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাদের কিন্তু এই তথ্যগুলি ব্যবহারের জন্য 100% অনুমতি থাকবে এবং আপনারা সফল হবেনই হবেন। কেননা যে কোনো বিষয় কিন্তু আপনি যখন করতে যাচ্ছেন, সে বন্ধু হোক কোর্স হোক, তার একটা অনুমতি থাকে এবং সেই অনুমতিটি যারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবে তাদের জন্য দেওয়া থাকে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কী করবেন? এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কখনোই সন্তানকে বেশি বকাবকি করবেন না এবং হনুমান মূর্তির আপনারা উপাসনা করুন, হনুমান চালিসা পাঠ করুন, জীবনে হলুদ রঙের বেশি ব্যবহার করুন। আপনার সন্তানের ক্ষেত্রে আপনি নিজেও দেখুন, আপনার সন্তানের যে দুশ্চিন্তাটা রয়েছে সেই দুশ্চিন্তা 100% নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, আপনার জীবনের খুঁটিনাটি তত্ত্ব এবং পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য কিন্তু আপনার হস্তরেখা এবং আপনার জন্মকুণ্ডলীর বিচার কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করছি কিন্তু ওভারঅল আলোচনা। আপনার জীবনের সঠিক তথ্যের জন্য আপনার জন্মকুণ্ডলীর সঠিক বিচারের কিন্তু প্রয়োজন। সেই জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, আবারও আমি অনুরোধ করছি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের মূল্যবান তথ্য নিয়ে আমি আবারও ফিরে আসবো। আমার আগের ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ব্যবহার করুন এবং আমাকে সহযোগিতা করুন, আপনার মূল্যবান কমেন্ট করুন। যারা নবপ্রজন্ম এসেছে তাদের জন্য এই চ্যানেলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।